এসালম গ্রুপের গাড়ি ব্যবহারের ঘটনা অসাবধানতা ও অনিচ্ছাকৃত দাবি করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনো স্বপদে বহাল আছে, তাদের পদচারণা বন্ধ করতে হবে। জাহিদ রহমানকে সাথে নিয়ে বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। গেল বুধবার আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এসালমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নিলে নতুন করে আলোচনায় আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সমালোচনার জবাব দিতে গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন জানান, দেশবাসীর ভালোবাসা ও বাবা মায়ের কবর জিয়ারতের কারণে আবেগ আপ্লুত ছিলেন তিনি। সে সময় কার গাড়িতে উঠেছেন সেটি তার জানা ছিল না। অসাবধানতা বশত কাউকে আঘাত দিয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন। বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার এবং মুখোশ উন্মোচন করাই অগ্রাধিকার পাওয়া উচিত। তা আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে ওঠেন। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেওয়ার। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। যারা গুম, খুন, অপহরণের সাথে জড়িত ছিল, যারা আয়নাঘরের সাথে জড়িত ছিল, যারা ফ্যাসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করছে, তাদের মুখোশ উন্মোচন করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন, ছাত্র জনতাকে গণহত্যা সহ সকল অপকর্মের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা উচিত। ফরেন সেক্রেটারি বলেছেন, যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে। যাওয়া টাওয়া বুঝি না, একটাই বুঝি, হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। এছাড়া নয়াপল্টনে রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার করেছে। হাসিনা পরিবারের সদস্যরা বিদেশে কি করেন, কোথায় চাকরি করেন, তাদের টাকার উৎস জানতে চায় দেশের মানুষ। এটা ছিল সঠিক সিদ্ধান্ত। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।